নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো হারিয়ালি চিকেন মশলা। এটা বানানো যেমনই সহজ আর তৈরি করতেও একবারে অল্প সময় লাগে, খেতেও কিন্তু দারুণ হয়। তাহলে আমার এই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের। আর রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমাদের চিকেনটাকে ম্যারিনেশন করে নিতে হবে। তার জন্য একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে অ্যাড করে দেবো 1 কিলো চিকেন। চিকেনটা একটু বড় সাইজের নিয়েছি আর আমি এখানে বোন সমেত চিকেন নিয়েছি। আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন। সমস্ত চিকেন অ্যাড করে দিতে হবে আর চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সমস্ত চিকেন অ্যাড করা হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর অ্যাড করে দেবো 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার অ্যাড করে দেবো ফেটিয়ে রাখা টক দই 1 কাপ মতো। টক দইটা দিয়ে এবার সমস্ত মাংসটা খুব ভালো করে ম্যারিনেশন করে রেখে দিতে হবে। মাংস ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে যতক্ষণ সময় থাকবে সেই সময় আপনারা মাংসটা ম্যারিনেট করে রেখে দেবেন ফ্রিজে। মাংস যতক্ষণ ফ্রিজে থাকবে বা ম্যারিনেশন করা থাকবে মাংসের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। এদিকে একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেলে এখানে 1 কাঠি পালং শাক আমি ব্লাঞ্চ করে নেব। পালং শাকগুলো দেখুন একটু ভাপানো হয়ে গেছে, আমি তুলে সঙ্গে সঙ্গে একদম ঠান্ডা জলে দিয়ে দেবো। ঠান্ডা জলে দেওয়ার কারণে পালং শাকের সবুজ কালারটা কিন্তু বজায় থাকবে। সঙ্গে সঙ্গে এই কাজটা করে নিতে হবে। সমস্ত শাকগুলো আমি তুলে নিয়েছি আর সঙ্গে সঙ্গেই ঠান্ডা জলে অ্যাড করে দিয়েছি। ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে দিয়ে এদিকে আমি বাকি রান্নার প্রসেসে চলে যাব। একটা কড়াই গরম করে অ্যাড করে দেবো 3 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেল অ্যাড করা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন ঘি। আপনারা ঘির বদলে বাটারও এখানে ব্যবহার করতে পারেন বা খালি সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা 7-8 সেকেন্ড খুব ভালো করে ভেজে নেব। তারপর অ্যাড করে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণে নরম না হয়ে আসে আর একটু সোনালি কালার হয়ে আসা অবধি আমরা পেঁয়াজটা ভেজে নেব। এই পর্যায়ে আমরা একটা হারিয়ালি চিকেনের জন্য মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা টমেটো কুচি, 1/2 ইঞ্চি আদা আর 7-8 কোয়া রসুন। সমস্ত জিনিসের একটা স্মুথ পেস্ট বানিয়ে আমরা কড়াইতে অ্যাড করে দেবো। এবার মশলাটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা অ্যাড করে দেবো মশলার বাটি ধোয়া জলটা। জলটা দিয়েও একদম লো ফ্লেমে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসে। মশলা থেকে দেখুন একটু তেল ভেসে উঠেছে, সেই পর্যায়ে অ্যাড করে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্ত ড্রাই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে আমরা মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলা আমাদের কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে, দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো আমাদের একবারে রেডি। এই পর্যায়ে অ্যাড করে দেব ম্যারিনেট করা চিকেন। সমস্ত চিকেন অ্যাড করা হয়ে গেলে আমরা একদম লো ফ্লেমে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। যেহেতু চিকেনের মধ্যে আমাদের দই দেওয়া রয়েছে তাই জন্য দই দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা গ্যাসের ফ্লেমটা হাইতে করব না, একদম লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসবো 10 থেকে 15 মিনিট পর। দেখুন চিকেনের থেকে কতটা জল বেরিয়ে এসছে। আর হারিয়ালি চিকেনের জন্য এক্সট্রা করে জল দেওয়ার কিন্তু আমাদের দরকার নেই। চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই আমাদের রান্না হয়ে যাবে। এই পর্যায়ে আমাদের সেদ্ধ করে রাখা পালং শাক, ধনেপাতা অ্যাড করে দেবো কিছুটা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে চিকেনের মধ্যে অ্যাড করে দেবো। লঙ্কার পরিমাণটা আমি এখানে বললাম না, আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন।
আবারও লো ফ্লেমে খুব ভালোভাবে আমরা রান্না করে নেব ৫ থেকে ১০ মিনিট। এরপর পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। এই পর্যায়ে নুনটা একটু চেক করে নেবেন। আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটা। ঢাকা চাপা দেওয়ার পর ঢাকনা খুলে দিলাম। দেখুন এখনো অনেকটাই জল বেরিয়ে এসছে পেস্টটা দেওয়ার পর। জল একেবারেই এই চিকেনের মধ্যে অ্যাড করবেন না। আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমরা মাংসটা সুসেদ্ধ হওয়া অবধি রেখে দিয়েছিলাম। আর চিকেন আমাদের একেবারে রেডি। কালারটাও দেখুন খুব সুন্দর এসছে আর ওপর থেকেও হালকা তেল ভেসে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন বাটার। এরপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন হরিয়ালি চিকেন মশলা। এটা আপনারা রুটি, পরোটা বা নানের সঙ্গেও সার্ভ করতে পারেন। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অনুরোধ রইল রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করার। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করুন।